পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে এই যুদ্ধের এক গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে নেবে যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি। এবারে জানিয়ে দিব দক্ষিণ লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর উপর হিজবুল্লাহর তীব্র হামলা। এদিকে ইরানে সামরিক অভিযান সমাপ্তি ঘোষণার পরই ডোনাল্ড ট্রাম্পের হুমকি। সব শেষে জানিয়ে দিব লেবাননের রাজধানীতে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে নেবে যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্র ইরানের সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে। হোয়াইট হাউসের ইস্ট রুমে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। তাকে সুনির্দিষ্টভাবে জিজ্ঞাসা করা হয় কিভাবে এই ইউরেনিয়াম সংগ্রহ করা হবে। তখন ডোনাল্ড ট্রাম্প বিস্তারিত কোনো ব্যাখ্যা না দিয়ে কেবল দুবার পুনরাবৃত্তি করেন, আমরা এটি পাবই। এর আগে ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানিয়েছিলেন গত 24 ঘন্টায় তেহরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে এবং এর ফলে যুদ্ধ বন্ধে একটি বড় সমঝোতা হওয়া এখন খুবই সম্ভব। বরাবরের মতো ইরান কতটা মরিয়া হয়ে চুক্তি করতে চাইছে এবং মার্কিন হামলায় তেহরানের সামরিক সক্ষমতা কতটা ধ্বংস হয়েছে সেই বিষয়টিও তিনি পুনরায় উল্লেখ করেন। ডোনাল্ড ট্রাম্পের মতে ইরান এই মুহূর্তে মার্কিন প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি সতর্ক বার্তার সুরে বলেন, আমরা দেখব তারা চুক্তিতে সম্মত হয় কিনা। যদি তারা এখন রাজি না হয় তবে খুব শীঘ্রই তারা রাজি হতে বাধ্য হবে, এটাই বাস্তবতা। ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করা এবং তাদের মজুতকৃত পরমাণু জ্বালানি সরিয়ে নেওয়ার বিষয়টিও এখন ট্রাম্প প্রশাসনের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। তেহরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না পাওয়া গেলেও ট্রাম্পের এই অনড় অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করছে। দক্ষিণ লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর উপর হিজবুল্লাহর তীব্র হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর উপর তাদের অভিযানের মাত্রা ব্যাপক হারে বৃদ্ধি করেছে। বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই গোষ্ঠীটি জানিয়েছে লেবাননের ভূখণ্ডে অনুপ্রবেশকারী ইসরায়েলি সেনাদেরকে লক্ষ্য করে তারা 17টি সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। এই সিরিজ হামলায় ড্রোন এবং রকেট ব্যবহার করা হয়েছে বলে হিজবুল্লাহর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। হিজবুল্লাহর যোদ্ধারা আল কান্তারা, আল বায়দাহা, আল তায়েবে, নাকুরা, রিসাব এবং আয়তা আল শাব এলাকায় অবস্থানরত ইসরায়েলি সৈন্য ও সামরিক যানবাহনের বহরকে লক্ষ্য করে এই আক্রমণগুলো পরিচালনা করে। মূলত ইসরায়েলি বাহিনীর অবস্থান ও সমাবেশ স্থলকে তছনছ করে দেওয়াই ছিল এই অভিযানের মূল লক্ষ্য। প্রত্যক্ষ যুদ্ধের পাশাপাশি ইসরায়েলের সামরিক সরঞ্জাম ও অবকাঠামোর উপরও হিজবুল্লাহ সুনির্দিষ্ট আঘাত এনেছে। আল কুজা এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি পার্সোনাল ক্যারিয়ার বা সেনা বহনকারী যানের উপর ড্রোন হামলা চালানো হয়। এছাড়া আল কান্তারা এলাকায় ইসরায়েলি বাহিনীর নবনির্মিত একটি কমান্ডো সেন্টার বা নিয়ন্ত্রণ কক্ষ ড্রোন হামলার মাধ্যমে গুঁড়িয়ে দেওয়ার দাবি করছে এই গোষ্ঠীটি। দক্ষিণ লেবাননে ইসরায়েলি আগ্রাসন প্রতিহত করতেই এই পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হয়েছে বলে হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে। এই পাল্টাপাল্টি হামলার ফলে সীমান্ত অঞ্চলে উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। ইরানে সামরিক অভিযান সমাপ্তি ঘোষণার পরই ডোনাল্ড ট্রাম্পের হুমকি। ইরানে যুক্তরাষ্ট্রের পরিচালিত সামরিক অভিযানের সমাপ্তি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই অপারেশন এপিক ফিউরি সফলভাবে সমাপ্ত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীরা এই বক্তব্যের পরেই ইরানকে ফের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, চুক্তিতে না আসলে ইরানে এবার বড় ধরনের অভিযান চালানো হবে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে জানিয়েছে দুই দেশ সমঝোতার দিকে অনেকটাই এগিয়েছে। যদিও দুই দেশের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, ইসরায়েলও এই বিষয়ে কিছু জানে না। অ্যাক্সিওস জানিয়েছে সমঝোতার দর কষাকষিতে রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। এই আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ইরানের ইউরেনিয়াম। সমঝোতার অংশ হিসেবে ইরান তার সমৃদ্ধ করা ইউরেনিয়ামকে মজুদ ত্যাগ করবে। তার বিনিময়ে ইরানের জব্দ করা $2000 কোটি ফেরত দেবে যুক্তরাষ্ট্র। এমন চুক্তি হচ্ছে বলে দুই মার্কিন কর্মকর্তা ও আলোচনার বিষয়ে অবগত আরও দুটি সূত্র জানিয়েছে। গত মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রুবিও বলেন, নির্ধারিত লক্ষ্য অর্জন না হওয়ায় এই অভিযান শেষ করা হয়েছে। তিনি আরও জানান, ইরানে নতুন কোনো সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের।
তার ভাষায় নতুন কোনো পরিস্থিতি তৈরি হোক বা আমরা চাই না, আমরা শান্তির পথেই থাকতে চাই। রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একটি সমঝোতার পক্ষেই রয়েছেন এবং আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণে আগ্রহী। তিনি আরও জানান, হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্র গুরুত্ব দিচ্ছে, যাতে বৈশ্বিক বাণিজ্য স্বাভাবিক থাকে। টানা কয়েক সপ্তাহের সংঘাতের পর গত 8 এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়, যা এখনও বজায় রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তির স্বার্থে প্রজেক্ট ফ্রিডম আপাতত স্থগিত রাখা হলো। এই প্রজেক্ট ফ্রিডম হলো হরমুজ থেকে জাহাজগুলোকে বাইরের দিকে নিয়ে আসা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তান এবং অন্য কয়েকটি দেশ এই অনুরোধ করেছিল। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে অভূতপূর্ব সাফল্য এসেছে। এখন চূড়ান্ত ও সামগ্রিক চুক্তি নিয়ে আলোচনা শেষ পর্যায়ে পৌঁছেছে। দুই পক্ষের সম্মতিতে সাময়িকভাবে প্রজেক্ট ফ্রিডম অল্প সময়ের জন্য স্থগিত রাখা হলো, তবে ব্লকেড চলবে। এই অল্প সময়ে দেখা হবে চুক্তি চূড়ান্ত করে তাতে সই হচ্ছে কিনা। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মঙ্গলবার ফোনে কথা বলেছেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ল্যাভরভই ফোন করেছিলেন। সেখানে ইউক্রেন ও ইরান সংঘাতের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। লেবাননের রাজধানীতে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের। কয়েক সপ্তাহের বিরতির পর লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলি দাহিও এলাকায় প্রথমবারের মতো ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার রাতে এ হামলা চালানো হয় বলে খবর পাওয়া গেছে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, দাহিও এলাকায় ক্ষতিগ্রস্ত ভবনগুলোর আশপাশে ব্যাপক ধ্বংসলীলা চালানো হয়েছে। বৈরুতে এই হামলা চলমান সংঘাতকে আবারও চরম উত্তেজনার দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৈরুত থেকে বিবিসির প্রতিনিধি হুগো বাচেগা জানিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েল বিমান হামলা অব্যাহত রয়েছে এবং গত কয়েকদিনে বেসামরিক নাগরিক সহ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ কর্তৃক অস্ত্রবিরতির শর্ত লঙ্ঘনের প্রতিক্রিয়ায় তারা এই হামলা চালাচ্ছে। অন্যদিকে হিজবুল্লাহ অভিযোগ করেছে, ইসরায়েলেই প্রথম চুক্তি লঙ্ঘন করেছে এবং এর প্রতিবাদে তারা দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েল দখলকৃত এলাকায় ইসরায়েল সেনাদেরকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালাচ্ছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে শান্তি ফেরানোর উদ্দেশ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মাঠ পর্যায়ে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে উভয় পক্ষই একে অপরকে দায়ী করছে, যার ফলে মধ্যপ্রাচ্যের এই সীমান্ত অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিশেষ করে জনবহুল বৈরুতে এই হামলা নতুন করে বড় ধরনের যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে। বিশ্লেষকেরা মনে করছেন, লেবানন ও ইসরায়েলের মধ্যে ঘোষিত অস্ত্রবিরতি এখন কেবল কাগজ কলমেই সীমাবদ্ধ হয়ে পড়ছে বলে মনে করছেন। পারস্য উপসাগরের আকাশে এখনও ধোঁয়ার রেখা, সমুদ্র পৃষ্ঠে যুদ্ধজাহাজের গর্জন, আর সেই গর্জনের ফাঁকে ফাঁকে ছুটে চলা ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আতঙ্ক। এই উত্তপ্ত বাস্তবতার মধ্যেই হঠাৎ করে নাটকীয় মোড় নিল পরিস্থিতি। দীর্ঘদিনের টানটান উত্তেজনার পর অবশেষে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন, হরমুজ প্রণালী ঘিরে চলমান বিতর্কিত সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম আপাতত স্থগিত রাখা হচ্ছে। তবে এই ঘোষণায় যতটা না স্বস্তি এসেছে, তার চেয়েও বেশি জন্ম নিয়েছে নতুন প্রশ্ন। সত্যিই কি শান্তির পথে এগোচ্ছে বিশ্ব, নাকি এটি কেবলমাত্র আরও বড় সংঘাতের আগে এক অদ্ভুত নীরবতা? মঙ্গলবার সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ বার্তায় ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, পাকিস্তান সহ একাধিক মিত্র রাষ্ট্রের কূটনৈতিক অনুরোধ এবং ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চূড়ান্ত চুক্তির অগ্রগতির কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, মার্কিন সামরিক বাহিনী ইতিমধ্যেই তাদের লক্ষ্য পূরণে ব্যাপক সফলতা অর্জন করেছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্যের পেছনে বাস্তবতার চেয়ে রাজনৈতিক বার্তার প্রভাব বেশি, কারণ মাটির বাস্তব চিত্র এখনও অস্থির এবং অনিশ্চয়তায় ভরা। এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ব্রিফিংয়ে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ কঠোর ভাষায় বলেন, হরমুজ প্রণালীর উপর যুক্তরাষ্ট্র একটি অভেদ্য প্রতিরক্ষা বলয় গড়ে তুলছে, যা লাল, সাদা ও নীলের প্রতীকী শক্তিতে সুরক্ষিত। তিনি এটিকে শক্ত আমেরিকা নয়, বরং বিশ্বের জন্য একটি নিরাপত্তা উপহার হিসেবে তুলে ধরেন।